বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে, আল্লাহ তুলি আল্লাহ খায় না। আল্লাহ যাকাতের চাঁদা তুলি। বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে জামাত ইসলাম এবং জামাত ইসলামের অসংখ্য নেতাকর্মী, জামাতের অসংখ্য নেতাকর্মী চাঁদাবাজির সাথে যুক্ত। এখন চাঁদাবাজ তো বিএনপির দলকে বলেছে, তারা এখন নিজের দলের চাঁদাবাজদেরকে কি বলবে? সেই জন্য চাঁদাকে জায়েজ করার জন্য এখন আল্লাহ চাঁদা তুলছে, এই ধরনের বক্তব্য দিয়ে জায়েজ করে দিচ্ছে জামাতি বক্তা একজন। বিএনপিও চাঁদা তোলে, জামাতও চাঁদা তোলে, এই দুইটির মধ্যে পার্থক্য কি? এ নিয়ে কিছু বলেন। আর চাঁদা তো আল্লাহ তোলে, আল্লাহ তুলি আল্লাহ খায় না। আল্লাহ যাকাতের চাঁদা তুলি। এক বক্তা মহান আল্লাহর জাকাতের সাথে বিএনপি ও জামাতের চাঁদাবাজি তুলনা করছে। এই যে মৌলবী বলছে যে বিএনপি বা জামাতের চাঁদাবাজির সাথে যে আল্লাহ যে জাকাত দিতে বলছে, হ্যাঁ আল্লাহ চাঁদাবাজি করেন জাকাতের নামে, নাউজুবিল্লাহ। এই কথা যদি বক্তা বলে থাকে নিঃসন্দেহে সে কাফের। মত উত্তম মধ্যম দেওয়া দরকার ছিল। এটা কি ম্যাথ উত্তীর্ণ কোনো মালটাল খায় কি না আমি জানি না, এটার উল্টা পাল্টা যত বক্তব্য আছে এগুলা মানুষ শুনতেছে। টাকা দিয়ে ওয়াজ শুনবেন আপনারা, এই যে রাজনৈতিক বক্তব্য এবং কি উল্টা পাল্টা ইসলামিক ব্যাখ্যা দিচ্ছে হারে হারামজাদা, এইগুলাকে কেন আপনারা ডেকে নিয়ে আসতেছেন ওয়াজের প্যান্ডেলে? এই সমস্ত লোকগুলো তো পাপ না থাকার কথা। আল্লাহ চাঁদা খায় এরকম কথাবার্তা জীবনে শুনছেন? নাউজুবিল্লাহ। ইসলাম আসলে ওরা কোথায় নিয়ে যাচ্ছে জামাত ইসলামের লোকেরা? এই জামাতিরা আসলে ইসলামের 12টা বাজাচ্ছে। এরা মুসলমান নামের কলঙ্ক, এরা মুসলিম না। আমি মনে করি এই যে আব্বাসী হুজুর বলছেন এরা কুফরি করছে, জামাত ইসলাম পদে পদে এরা কুফরি করছে, আল্লাহর সাথে শিরক করছে, ইসলামের 12টা বাজাচ্ছে। তো যার দাঁড়িপাল্লায় দিলে ভোট সর্বনাশ করবে জামাতের লোক, এটা একটা স্লোগান হয়ে দাঁড়াচ্ছে এখন। আপনারা প্রত্যেকে মিলে এটা প্রচার করবেন, দাঁড়িপাল্লায় দিলে ভোট সর্বনাশ করবে জামাতের লোক। এরকম সর্বনাশী অনেক ভিডিও, অনেক নিউজ আপনারা দেখেছেন ইতিমধ্যে। আল্লাহ চাঁদা খায় না, হারামজাদা পায়ের স্যান্ডেল খুললে এরপর মুখের মধ্যে যদি একটু মালিশ করা যাইতো, পায়খানার থেকে ওই যে একটু ময়লা আইনা যদি এটার সাথে ঘষা দেওয়া যাইতো, তাইলে তোর মুখের ভাষা ঠিক হয়ে যেত। তোরা জামাতিরা হয়েছে এত বড়, তোদের কি বলবো আসলে, গালি দিলেও কমিউনিটি গাইডলাইনের সমস্যা হয়।